আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ একটা ভিডিও নিয়ে আসলাম। আমি বাংলাদেশ নিয়ে আলোচনা করব। আমার বয়স কিন্তু 50 বছর হয়েছে। আমি গত 50 বছর বয়সে বাংলাদেশে অনেক প্রেসিডেন্ট দেখেছি, অনেক প্রধানমন্ত্রী দেখেছি, অনেকেরই দেখেছি ক্ষমতায় থাকতে। যখনই আমাদের দেশে কোনো সরকার ক্ষমতায় আসে তখন সেই সরকার ভালো থাকে, যখন সেই সরকার ক্ষমতা থেকে চলে যায় তখন সেই সরকার কিন্তু আর ভালো থাকে না। যখন যে সরকার থাকে তখন সেই সরকারের দলীয় লোক তো আছে, অন্যান্য দলীয় লোকেরাও কিন্তু সেই সরকারের চামচামি করে। এটা আমরা বাঙালিরা কিন্তু দেখে আসছি। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই দেশে ভালো কে? হোসেন মোহাম্মদ এরশাদ, উনি গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে নামিয়ে দেওয়া হয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকেও গত বছর গণ অভ্যুত্থানের মাধ্যমে নামিয়ে দেওয়া হয়েছে। উনি ভারতে চলে গিয়েছে। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমার একটা প্রশ্ন জাতির কাছে, বা আমার নিজের একটা মন্তব্য, সেটা হচ্ছে আমরা আসলে সভ্য জাতি নয়, আমরা হচ্ছে অসভ্য জাতি। আমি কি কথাগুলো বলছি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, শুনে এরপরে মন্তব্য করবেন। কেউ মন গড়া কোনো দলের পক্ষে কিন্তু কোনো কথা বলবেন না। আমার এটা কিন্তু রাজনৈতিক প্রশ্ন না। আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি বুঝি না। তাই আমি বলছি, সবাই আমি কি বলছি আগে একটু সুন্দরভাবে শুনবেন। শুনে যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন, লাইকও দেন না, কমেন্টও দেন না। আপনাদের আর কি বলবো, বলার কিছু নেই। ইচ্ছে করে ক্ষতি করছেন, আসলে বলার কিছু নেই। বললে অনেক কথাই বলা যায়, অনেক কিছু বলতে পারছি না আমরা কন্টেন্ট ক্রিয়েটার সেই হিসাবে। তো যাই হোক, আমি আজকে যে ভিডিও নিয়ে আসছি তার উপরে আলোচনা করি, যে টপিকস। তো আমার প্রশ্ন হচ্ছে, 5ই আগস্টে যখন হাসিনা চলে গিয়েছে, শেখ হাসিনা যখন ভারতে চলে গিয়েছে, তখন দেখেছিলাম যে গণভবনে লুট হয়েছে। গণভবন যে লুট হয়েছে পুরো বিশ্ব দেখেছে। বলতো আমার লজ্জা লাগছে, মহিলাদের ব্রা দেখিয়েছে, জাঙ্গা পর্যন্ত দেখিয়েছে। আপনারা দেখেছেন, পুরো বিশ্ববাসী দেখেছে। আমি বলতে চাই, গণভবন কি হাসিনার বাপদাদার সম্পদ নাকি? গণভবন হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় একটা সম্পদ। এরপরে দেখেছি 5ই আগস্ট আমাদের সংসদ ভবনে সর্বস্তরের জনগণ, সর্বদলীয় লোক ঢুকে পড়েছে, সংসদ ভবনে ঢুকে সিগারেট খাচ্ছে। এরপরে দেখেছি 1971 সালে জাতিজনক বঙ্গবন্ধুর নেতৃত্বে, ওনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করে আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে। তো ওই জাতির জনকের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে, জাতির জনকের মূর্তিতে প্রস্রাব করে দেওয়া হয়েছে, জুতার মালা দেওয়া হয়েছে। শেখ হাসিনা স্বৈরাচার ছিল, কিন্তু জাতির জনকের কি অপরাধ ছিল? জাতির কাছে আমার একটা প্রশ্ন। এরপরে এই কারণেই আমি বলেছি যে আমরা অসভ্য জাতি। কথা আগে বুঝে নেবেন, এরপরে মন্তব্য করবেন। কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, কেউ কোনো দলীয়ভাবে নেবেন না। আমি কোনো দলের ছাপাই গাইতে আসি নাই। আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে কথা বলতে আসছি। এরপরে যখন গণ অভ্যুত্থান হয়ে গেল গত বছর 5ই আগস্টের পর, দেখলাম যে অনেকেই লুটপাট নিয়ে ব্যস্ত। তো যারা লুটপাট করছে তাদের দলটা কি খারাপ? তাদের নেতা বা তাদের নেত্রী কি বলেছে লুটপাট করতে? অবশ্যই বলে নাই। অবশ্যই তাদের দল খারাপ নয়। ভালো মন্দ মিলেই কিন্তু এই দুনিয়া। এরপরে দেখেছি অনেকেই আবার বলছে যে ওনাদেরকে ভোট দিলে নাকি বেচতে যাওয়া যাবে, ওনারা বেচতে টিকিট বিক্রি করছে। এই ধরনের অনেকগুলো ভিডিও ফুটেজ দেখেছি, আপনারাও দেখেছেন। তার মানে যে ওই দলের সবাই খারাপ, ওনাদেরকে ভোট দিলে বেচতে যাওয়া যাবে। এটা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু ওই দলের নেতারা কি বলেছে? অবশ্যই বলে নাই। আমি দেখি নাই, মিথ্যে কথা আমি কেন বলবো? তার মানে ওই দলও খারাপ না। সব দলে কিন্তু ভালো খারাপ মিলেই আছে। কিছু লোকের জন্য সব দলেরই কিন্তু বদনাম হয়, এটা আমরা জানি। অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, জুলাই আন্দোলনকারী আমাদের হাদি ভাই, ওনাকে গুলি করে হত্যা করা হয়েছিল। উনি মারা গিয়েছে সিঙ্গাপুরে একটা হসপিটালে, সেটা আমরা সকলেই জানি। তো আমার স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আমার প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে, কিসের নিয়ন্ত্রণে আছে? আমার প্রশ্ন,
আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে হাদি ভাইয়ের খুনি কীভাবে চলে যাচ্ছে ভারত, উনি পালিয়ে গেছে, ওনার ভিডিও ফুটেজগুলো আমরা দেখেছি, উনি ওখানে খুন করার পরে কোথায় কোথায় গিয়েছে এবং ভারত পর্যন্ত গিয়েছে, সেই ভিডিও ফুটেজগুলো আপনারা ধারণ করেছেন। তাহলে আপনারা কিভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন? আমি তো বলবো হয়তো এটার সাথে আমাদের দেশের আইন শৃঙ্খলার অনেক লোক হয়তো জড়িত আছে, হয়তো তাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে, না হলে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছি আমরা। আপনারা কেন তার সেই সন্ত্রাসীকে ধরেন নাই? এটা কিন্তু আমার প্রশ্ন নয়, এটা পুরো জাতির প্রশ্ন। কারণ আমরা এখন বিভিন্ন খবরে বিভিন্ন চ্যানেল কিন্তু দেখতে পাচ্ছি যে ওই সন্ত্রাসী কোত্থেকে কীভাবে পালিয়ে গিয়েছে ভারতে, সব কিছু কিন্তু দেখানো হচ্ছে। তাহলে আপনারা কেন ধরেন নাই তাকে? খুব দুঃখজনক ব্যাপার। এই দেশে যদি কেউ দেশের পক্ষে কথা বলে, তার ন্যায্য অধিকারের কথা বলে, তাকে খুন করে দেওয়া হচ্ছে। আসলে কি হচ্ছে দেশে? বাংলাদেশের পরিস্থিতি সত্যি খুবই ভয়াবহ। তারপরে বলছি, বাজার নিয়ন্ত্রণের কথা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যখন আসছিল, ওনারা বলেছেন ওনারা সব কিছু সংস্কার করবে। কি সংস্কার করেছেন আপনারা অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রশ্ন। বর্তমানে পেঁয়াজের ভরা মৌসুম, এরপরেও দেখা যাচ্ছে যে পেঁয়াজের দাম হঠাৎ করে ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে। আপনারা বলেছেন ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিবেন, আপনারা ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে পারেন নাই। আমার দেশের বেশিরভাগ লোকই হচ্ছে কৃষক। একজন কৃষক সারাদিন কৃষিকাজ করে কত টাকা আর ইনকাম করে আমরা সকলেই জানি। আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমরা অনেকেই দেশের সাধারণ নাগরিক, আমরা সামান্য ন্যূনতম ইনকাম করি। আমরা ইনকাম করে আমাদের পরিবার চালাতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আপনারা কি নিয়ন্ত্রণ করেছেন? কোনো কিছু আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন নাই। বর্তমানে শীতকালীন সবজি ভরা মৌসুম, সেই শীতকালীন সবজি পর্যন্ত 50-60 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাজার নিয়ন্ত্রণ করেছেন আপনারা? আপনারা কি সংস্কার করেছেন? আপনারা কি সিন্ডিকেট ভেঙে দিয়েছেন? সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমার প্রশ্ন। প্রিয় দেশবাসী, আমার ভিডিওটি হয়তো অনেক লম্বা হয়ে গেছে, অনেকে দেখবে হয়তো অনেকে দেখবে না। তো যাই হোক, আমি আবারও বলছি, কারো কোনো ছাপাই গেতে আসি নাই, আমি কোনো দলের ছাপাই গেতে আসি নাই। প্রত্যেকটা দলে কিন্তু ভালো মন্দ আছে। যারা মন্দ লোক তাদের কারণেই কিন্তু সেই দলের বদনাম রটায়। সামনে ভোট আসতেছে, আমি বলবো বাংলাদেশের সকল নাগরিককে বলবো, আমরা অবশ্যই জেনে শুনে ভোট দিব। আমরা অবশ্যই যোগ্য ব্যক্তিকে ভোট দিব এবং আমরা খুব সুন্দর একটা বাংলাদেশ চাই। আমরা আমাদের স্বাধীন রাষ্ট্রে যেন স্বাধীনভাবে চলতে পারি। আমরা জনমালের নিরাপত্তা চাই। আমাদের সামনে যে সংসদ নির্বাচনে যে প্রার্থীগুলো আছে ওনাদের জানমালের নিরাপত্তা চাচ্ছি। তো আরও অনেক কিছুই বলা যায়। ভিডিওটি অলরেডি 8 মিনিট হয়ে গেছে, আর কিছু বলতে চাই না। অন্য একটা ভিডিওতে আবার বলবো। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে বাংলাদেশের সকল নাগরিককে দেখার সুযোগ করে দিবেন এবং যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মন্তব্য প্রকাশ করবেন। ভিডিওতে মন্তব্য প্রকাশ করলে আমি বুঝতে পারবো যে আমি কতটুকু যুক্তিসঙ্গত কথা বলেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।